আচ্ছা, নবী পাক বলেছেন যদি কোনো ব্যক্তি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে পাজা করতে করতে সকালে এক ওয়াক্ত নামাজ কাজা করে, আল্লাহ তাকে 2,88,00,000 বছর জাহান্নামায় জ্বালাবেন। এই কথাটা মনে হয় একটু নাউজুবিল্লাহ সমস্যা আছে নাকি? এটাও সঠিক? আচ্ছা, এটা যদি সঠিক হয়, ইচ্ছা করে নামাজ যারা এখানে বসে আছি, যারা প্রত্যেকে বললাম নবীজির প্রত্যেকটা কথা সঠিক, আমরা নামাজ কাজা করি না? করি না? নামাজ কাজা করি না? কেউ নেই এখানে? সব নামাজি তো? 5 ওয়াক্ত? আলহামদুলিল্লাহ। তো আমি তো আল্লাহ ওলিদের জায়গায় এসেছি একবার। এখানে একটাও নাকি বেনামাজি নেই, মাশাআল্লাহ, সব 5 ওয়াক্ত। খুব ভালো সংবাদ। হ্যাঁ, এই যাক, ইনি বলছেন 5 ওয়াক্ত নেই। আচ্ছা, যিনি 5 ওয়াক্ত পড়েন কি না পড়েন কারোর সঙ্গে জানানোর দরকার নেই, আপনি তো ভালো জানেন। এখানে একটু জিজ্ঞাসা করেন বিবেককে যে রাসূলুল্লাহর এই কথাটাও সত্য, আপনি সাক্ষী দিয়েছেন। এবার যদি আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা করেন, আপনাকে কিন্তু 2,88,00,000 বছর জ্বলতে হবে জাহান্নামায়। সহ্য করতে পারবেন তো? আল্লাহ নবী আমার জিহাদের ময়দান থেকে বাড়িতে এসেছেন। আল্লাহ নবী বিবি আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরতে আমার নবী পাকে থাকার পালা। আল্লাহ নবী আমার যখন বাড়িতে আসতেন, আল্লাহ নবী সালাম দিতেন। বিবি নিজের বিবির ঘরে, সেখানে কেউ নাই, আল্লাহ নবী জানেন, তবুও সালাম দিতেন। এটা হলো নিজের বিবিদের উপরে স্বামীর ইজ্জত সম্মান। বিবি বলেও কি আপনি ঘরের মধ্যে হুটপাট ঢুকতে পারেন না? তার আব্রু ইজ্জতের একটা সম্মান আছে, হুটপাট আপনি ঢুকতে পারেন না, সালাম দিয়ে ঢুকতে হবে। সে তার মতো ঠিকঠাক হয়ে যাবেন, রেডি হয়ে যাবেন যে আমার স্বামী আসছে। আল্লাহ রাসূল সালাম দিলেন, সালামের কোনো জবাব পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব পেলেন না। তৃতীয়বার সালাম দিলেন, জবাব পেলেন না। ওই সময় নবী পাক চিন্তা করলেন ভিতরে কোনো বিপদ হলো নাকি। দরওয়াজাটা ঠেলে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নামাজের সিজদায় পড়ে ঝরঝর করে কাঁদছেন। আম্মা জানে নামাজ সম্পন্ন হয়ে গেল, নবীজি চুপ করে বসে আছেন। আম্মা জান আল্লাহ নবীকে সালামের জবাবটা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি ক্ষমা করুন। আপনি আমাকে সালাম দিচ্ছিলেন, ডাকছিলেন, আমি নামাজের মধ্যে ছিলাম, আল্লাহ পাকের ধ্যানে এতটা নিমগ্ন ছিলাম, আমি আল্লাহ পাকের আযাব গজবের ভয়ে এত কান্না কাঁদছিলাম, আপনার সালামের দিকে আমার স্মরণ ছিল না। হুজুর যদি বেয়াদবি হয়ে যায়, আগে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিন। বলুন না সুবহানাল্লাহ, আমাকে মাফ করে দিন। তো তুমি কি জন্য এত কান্না কাঁদছো? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উনানে রান্না করছিলাম, হঠাৎ করে একটা আগুনের ফুলকি আমার হাতের উপরে এসে পড়ল। আগুনের তেজ, যন্ত্রণা, জ্বালা আমি সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন। আমি ওই সময় চিন্তা করলাম, আপনি একদিন আমাকে বলেছিলেন, আল্লাহ পাক জানিয়েছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক জাহান্নামটাকে ভরাবেন মানুষ আর পাথরকে দিয়ে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নাম তার পেটটাকে ভরিয়ে দেবেন মানুষ আর পাথর দিয়ে। আমি আয়েশা, আমার ভিতরে বড় চিন্তা উদয় হলো, আল্লাহ পাক সেই যে মানুষকে দিয়ে জাহান্নামটাকে ভরাবেন তার মধ্যে আমি আয়েশা হয়তো একজন। তো এইটুকু আগুনের ফুলকি আমার হাতে পড়েছে, তার জন্য ঠসকা পড়ে গেছে, জ্বালা যন্ত্রণা সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই জাহান্নামের আগুন আমি আয়েশা কিভাবে সহ্য করব?
তার জন্য সাজদায় পড়ে একটু কাঁদছিলাম। আল্লাহ নবী বলেন, বিবি আয়েশা আরো কাঁদো, আল্লাহ পাকের দরবারে আযাবের ভয়ে কাঁদো। যে ব্যক্তি আল্লাহর আযাবের ভয়ে দুনিয়ার জমিনে দুফোঁটা চোখের পানি ঝরিয়ে রাখতে পারবেন, এই দুফোঁটা চোখের পানি আল্লাহ পাক তার জাহান্নামায় যেইরা ছিটিয়ে দেবেন, ওই জাহান্নামের আগুনটা তপ করে নিভে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যিনি হলেন আল্লাহর নবীর বিবি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর যিনি প্রধান খলিফা, এক নম্বর সাহাবা, তানার কলিজার টুকরি, এতটা সম্মানের যিনি অধিকারিনী, তিনি আল্লাহ পাকের আযাবের ভয়ে এতটা কান্না কাঁদছেন। আমরা বসিরহাট এলাকার মানুষ, বিরামনগরের মানুষ, আমাদের চিন্তা নেই, যা ইবাদত বندگی করেছি কবরে আমাদের কিছুই হবে না নাকি? আমরা আব্বা জানেরা, ভাই জানেরা, একটা কথা আপনাদের বলি, আমি একটা জিনিস দেখেছি আমাদের এই বসিরহাট এলাকা, বসিরহাট সাব ডিভিশন, আপনার যেন কোনো মনে ব্যথা নেবেন না, এখানকার মানুষের ভিতরে এই জলসার মজলিসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বা কোনো ওয়াজিনে কেরাম তার সঙ্গে একটু সহযোগিতা করা, সাই দেওয়া, উদ্বুদ্ধ করার এই প্রবণতাটা খুব কম। আপনি যদি একটু হাওড়া হুগলি যান আমার সঙ্গে, আপনি বেশি দূর না, আমাদের 24 পরগনা আমডাঙ্গা থানায় যাবেন, হাবড়াটা পার হলেই দেখবেন মানুষের আবেগ কাকে বলে। মজলিসে সুবহানাল্লাহ হুজুরদের বলতে হয় না, তার আগে এমন করে সুবহানাল্লাহ বলেন, আর যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবেন তো আল্লাহ তার জন্য বেহেশতের ভিতরে একটা চারা গাছ আল্লাহ রোপণ করে দেবে। সুবহানাল্লাহ বিহামদি। ওই গাছটা কত বড়, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ পড়েছেন, ওই ব্যক্তির চোখের দৃষ্টিসীমা যত দূর পৌঁছাবে, ওই বৃক্ষের ডালপালা পাতালতাগুলো তত দূর পর্যন্ত শাখা প্রশাখা বিস্তার করে থাকবে, এত বড় গাছ হয়ে যাবে। আর ওই গাছের প্রত্যেকটা পাতা তাসবিহ পড়ে পড়ে আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকবে। আল্লাহ, যে বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ পড়েছেন, ওই বান্দাকে কবে এই জান্নাতে দাখিল করবেন বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আপনাদের নিজে থেকেই সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আপনি আদায় করবেন, এর যা যা আল্লাহ তার নিয়ামতকে আপনাদের জন্য বাড়িয়ে দেবেন। ভাই গাছের তাসবিহ পড়ে না পড়ে না? গাছের পাতা তাসবিহ পড়ে তো নাকি? আমরা কেউ দেখেছি তাসবিহ পড়তে? দেখবেন আমার আপনাদের প্রতিটা কবরে খেজুরের একটা ডাল পুঁতে দেওয়া হয় না? কি গো বাবা, খেজুরের ডাল পোঁতা হয় কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা কবরে আযাব দেখতে পেলেন, সাহাবা হুজুরদের বললেন খেজুরের একটা ডাল ভেঙে নিয়ে আসো। নবীজি আমার ওই ডালটা নিজে হাতে করে পুঁতে দিলেন আর বললেন যতক্ষণ এই ডালটা তাজা থাকবে এই পাতাগুলো তাসবিহ পড়বে আর এই ব্যক্তির নেকিটা কবরে শুয়ে শুয়ে পাবে। বলুন না সুবহানাল্লাহ।